ভয়েস চেঞ্জের আরেকটা বড় কনফিউশন বিইং নাকি বিন, মানে বিইআইএনজি নাকি বিডব্লিউএন। প্যাসিভ ভয়েসে অনেক সময় দেখবে বিইং রয়েছে, কোনো ক্ষেত্রে বিন রয়েছে। কনফিউজ হয়ে যায় তো, বুঝতে পারো না কেন বিইং হচ্ছে আর কোথায় বিন হচ্ছে। আজকের ভিডিও সেই সমস্ত কনফিউশন দূর করবে। আজকে আমরা ডিল করব এমন কয়েকটা টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে যেখানে তোমরা পরিষ্কার বুঝতে পারবে কোথায় বিইং হয় আর কোথায় বিন হয়। তাই ভিডিওটা শেষ অবধি দেখো যদি এই কনফিউশন দূর করে ভয়েস চেঞ্জে মাস্টার হয়ে উঠতে চাও। লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওতে শিখবো কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। একটা জিনিস সব সময় মনে রাখবে যে প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে বিইং। বিইং যখনই তুমি প্যাসিভ ভয়েসে দেখবে বুঝে যাবে এখানে কোনো একটা কন্টিনিউয়াস টেন্স আছে, আইদার প্রেজেন্ট অথবা পাস্ট। সিমিলারলি প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট থাকলে বুঝে যেতে হবে যে এখানে বিন হবে, মানে বিন থাকলে হবে প্রেজেন্ট অথবা পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট। পারফেক্ট হচ্ছে বিন, কন্টিনিউয়াস হচ্ছে বিইং আইএনজি। আরেকটা সহজ উপায়, কন্টিনিউয়াস টেন্সে তো আমরা জানি যে ভি প্লাস আইএনজি হয়, এইটা মনে রাখার উপায় হচ্ছে বি প্লাস আইএনজি। এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনো কনফিউশন থাকবে না যে আইএনজি আছে মানে এখানে কন্টিনিউয়াস টেন্স আছে, আর বাকিটা বিন আছে মানে এখানে পারফেক্ট টেন্স আছে। ক্লিয়ার তো? তাহলে আজকের ভিডিওতে শিখছি আমরা কিন্তু এই দুটোর ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে করব। এক্সাম্পল শুরু করি, আমরা কন্টিনিউয়াস দিয়ে প্রথমে করি যে শি ইজ রাইটিং আ লেটার। She is writing a letter. আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করে নিলাম। তাহলে আমরা কি লিখবো? a letter। আমরা অবজেক্টটাকে সামনে আনলাম, a letter। তারপর আমরা is দেব, being দেব, written by her। ফর্মুলাটা আমরা এখানে এবার লিখি, অবজেক্ট প্লাস ইজ, am বা আর, যেটাই থাকবে am is are, প্লাস being প্লাস v3 প্লাস by প্লাস সাবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখি, they are playing basketball। they are playing basketball। তাহলে বাস্কেটবল, বাস্কেটবলটার সামনে গেল এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। বাস্কেটবল আগে গেল। বাস্কেটবল কিন্তু একটা সিঙ্গেল গেম, তাহলে ইজ বিং প্লেড বাই দেম। বাস্কেটবল ইজ বিং প্লেড বাই দেম। দেখো তো আমি এই সূত্রটা ফলো করেছি কিনা, এই সূত্রটা ফলো করেছি কিনা। বাস্কেটবল অবজেক্ট, দেন am is are যেটা সুটেবল। বাস্কেটবল যেহেতু এখানে সিঙ্গুলার রয়েছে তাই আমরা ইজ দিয়েছি, তারপর বিং, তারপর প্লে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট, অবজেক্ট সরি সাবজেক্ট, সাবজেক্ট পজিশনে দেন। ফলো হয়েছে? আমরা আরো কয়েকটা এক্সাম্পলস দেখি। দে আর ক্লিনিং রুমস, কি হবে? রুমস plural are being cleaned by them। rooms are being cleaned by them, এটা সাবজেক্ট ছিল, এটা ভার্ব আর এটা অবজেক্ট। আবার দেখো I am buying vegetables, প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে? vegetables are being bought by me। আচ্ছা এরপর যদি হয় পাস্ট কন্টিনিউয়াস, সেম সূত্র, অবজেক্ট was আর were প্লাস being প্লাস v3
প্লিজ বাই প্লাস সাবজেক্ট। শুধু চেঞ্জ কোথায় হলো, am is আর এর জায়গায় was were, am is আর এর জায়গায় was were। এক্সাম্পলস দেখি, he was reading a book। চেঞ্জ করলাম, কি হলো এই ফর্মুলাটা দিয়ে, a book, এটা হলো অবজেক্ট, এটা হলো ভার্ব, এটা সাবজেক্ট। a book was being read by him। a book যেহেতু সিঙ্গুলার তাই জন্য আমরা was লিখেছি, বাকিটা তো এক, being প্লাস v3 প্লাস by প্লাস সাবজেক্ট, আমরা এইটাকে ফলো করেছি। আরেকটা এক্সাম্পল দেখি, we were cleaning বা giving sweets, we were distributing sweets, আমরা মিষ্টি বিতরণ করছিলাম, we were distributing sweets। কি হবে, sweets were, sweets যেহেতু প্লুরাল তাই were being distributed, sweets were being distributed by us, sweets were being distributed by us। we হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট এলো সামনে, অবজেক্টটা দেখছি প্লুরাল রয়েছে তাই was were এর মধ্যে আমরা were-টাকে বসালাম, বাকি being প্লাস v3 প্লাস by প্লাস সাবজেক্ট। বোঝা গেছে? প্রেজেন্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস যাই থাকুক না কেন, আমরা কি থেকে বুঝতে পারবো, প্রথম হচ্ছে was বা were আছে, এটা থেকে আমরা বুঝতে পারবো যেটা পাস্ট, আর am is are থাকলে বুঝে নেব এটা প্রেজেন্ট, আর being যখনই থাকবে তখনই ধরে নিতে হবে যে এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝার উপায় হচ্ছে am is are প্লাস being, পাস্ট কন্টিনিউয়াস বোঝার উপায় হচ্ছে was were প্লাস being। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জ কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় কমেন্টে লেখো কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার, কারণ এরপর আমরা মুভ অন করব পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পাস্ট দুটো কন্টিনিউয়াস টেন্সই তোমাদের ক্লিয়ার হয়ে থাকলে চটপট কমেন্টে লেখো কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার, বিকজ উই আর নাও গোয়িং টু লার্ন দ্য ভয়েস চেঞ্জ অফ পারফেক্ট টেন্স। নাও লুক অ্যাট দিস টু এক্সাম্পলস, দুটো এক্সাম্পল দেখো। রিয়া হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, হ্যাজ কমপ্লিটেড মানে বারবার বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মাই ফাদার হ্যাজ ব্রট আ ফিউ বুকস, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস কি করে করব, তারও স্ট্রাকচার আছে, ফর্মুলা আছে। ফর্মুলা বলে দিলে জল ভাত। প্রথমেই আমাদের যেটা কাজ, সাবজেক্ট ভার্ব আর অবজেক্টকে আইডেন্টিফাই করে নেওয়া। অবজেক্টকে আমরা সামনে নিয়ে চলে এলাম, তাহলে আমাদের ফর্মুলা যদি আমরা ফেলি কি হবে, আমি ফর্মুলাটা নিচে লিখি, অবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস v3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা ফেলেই আমরা কিন্তু করব উপরের দুটোর ভয়েস চেঞ্জ। এই ফর্মুলাটা ইউজ করে তাহলে অবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ, তারপর বিন, তারপর বাকিটা v3 বাই সাবজেক্ট। রিয়া হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, রিয়া হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাজ কমপ্লিটেড ভার্ব, অবজেক্ট হচ্ছে দ্য টাস্ক। তাহলে যদি আমি এইটার করি, দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড by Ria, the task has been completed by Ria। ফর্মুলা মিলেছে তো? পরেরটা যদি করি, my father এর জায়গায় my father চলে যাবে পেছনে, অবজেক্ট a few books, a few books। এবার দেখো এটা হচ্ছে প্লুরাল, তাহলে আমি দেব have, প্লুরাল থাকলে have, সিঙ্গুলার থাকলে has। a few books have been brought
by my father. A few books have been brought by my father. A few books have been brought by my father. তাহলে বুঝতে পারছো এইটা object have been V3 by my father subject. ফর্মুলা মিলেছে তো? ভালো করে দেখো, ফর্মুলা আমরা ম্যাচ করাতে পেরেছি। তার মানে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, এই ফর্মুলাটা ইউজ করলে কিন্তু একদম ভয়েস চেঞ্জ জল ভাত, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার প্রশ্ন তোমাদের হচ্ছে, ম্যাডাম যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে? কোনো ব্যাপার না, পাস্ট পারফেক্ট এর চেঞ্জ হয়েছে, হ্যাজ আর হ্যাভ উঠে গিয়ে শুধু হ্যাড হয়, হ্যাজ আর হ্যাভ উঠে গিয়ে হ্যাড হয়। এক্সাম্পল দেখলেই একদম পরিষ্কার হয়ে যাবে। এরপর তোমাদের জন্য লিখেছি হ্যাড দিয়ে কয়েকটা সেন্টেন্স, মানে এগুলো আমরা কি করেছি পাস্ট পারফেক্ট টেন্সে। হ্যাড প্লাস V3, had plus V3, they had learned spoken English। তাহলে they হচ্ছে সাবজেক্ট, had learned হচ্ছে ভার্ব, স্পোকেন ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে স্পোকেন ইংলিশ has এর জায়গায় had, তারপর বাকিটা সেম, had been learned by them। ইজি না? জাস্ট has আর have এর জায়গায় হ্যাজ হ্যাভ এর ক্ষেত্রে তাও তোমাদের কনফিউশন থাকবে যে হ্যাজ লিখবো না হ্যাভ লিখবো। হ্যাডে তো কোনো কনফিউশন নেই, শুধুই হ্যাড লিখতে হবে। স্পোকেন ইংলিশ হ্যাড বিন লার্নড বাই দেম, স্পোকেন ইংলিশ হ্যাড বিন লার্নড বাই দেম। নাম্বার 2 কি বলছে? উই হচ্ছে সাবজেক্ট, হ্যাড কট ভার্ব, দ্য থিফ হচ্ছে অবজেক্ট। দ্য থিফ হ্যাড বিন কট বাই আস, the thief had been caught by us। 3 কি বলছে? she হচ্ছে সাবজেক্ট, had planted হচ্ছে verb, object হচ্ছে the tree বা this tree had been planted by her। ক্লিয়ার? তাহলে been থাকলে আমরা বুঝে যাব যে এটা past perfect অথবা প্রেজেন্ট পারফেক্ট। বিন থাকলে বুঝবো পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ অথবা হ্যাভ বিন, আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন। এইটা জাস্ট মাথায় রাখবে, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। আজকের ক্লাসে তাহলে আমরা কি কি শিখলাম একবার রিক্যাপ করে নিই। আজকের ক্লাসে শিখেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা 4টে টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। যদি মনে হয় ক্লাসটা হেল্পফুল হয়েছে, ফর্মুলাগুলোতে ফেলে তোমরা ইজিলি চেঞ্জ করতে পারবে, ভ্যালু অ্যাড করতে পেরেছি, তোমাদের শেখাতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, প্রচুর লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের ফিডব্যাক। দেখা হচ্ছে পরের ক্লাসে। কোনো কনফিউশন, প্রশ্ন কিছু থাকলে অবশ্যই সেটা জানাতে ভুলো না। I'll see you in my next class.